হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বেরিয়ে পড়েছি, বুঝতেই পারছো এটা বাড়িতে তো নয়। এই যে আমার সাথে আছে একজন, শর্মিষ্ঠা দি আছে, আমি আর শর্মিষ্ঠা দি দুজন মিলেই যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, পরে বলছি কোথায় যাচ্ছি। এখনও পর্যন্ত আমাদের ট্রেন আসেনি, তাই বসে আছি প্ল্যাটফর্মে। মৌরিগ্রামে আছি এখন। সেদিনকে আমার ছেলে এরকম লেগে গেছে, এতক্ষণ সিঙ্গারা ছিল বলে বাসে গেলে আরো দেরি হবে, এতে 5 মিনিট। যে আমরা এখন হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে উঠে পড়েছি। ট্রেনটা দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা ট্রেন, বেশ ভালোই লাগছে। ভয় ভয়ে পাচ্ছে, কারণ আমি এই দিকগুলোয় প্রায় আসিনি বলতে গেলে, মানে অনেক বছর পর এলাম হাওড়া। আমার তো সেরকম প্রয়োজনই পড়ে না যাওয়ার। যাই হোক, চলো দেখতে থাকো হ্যাঁ কত দূর যাই। প্রায় অনেকটা সময় কেটে গেছে, কাছাকাছি মোটামুটি চলে এসেছি। এখনও পর্যন্ত তোমাদের জানাইনি যে আমি কোথায় যাচ্ছি। আমি আর শর্মিষ্ঠা দি দুজনে যাচ্ছি হচ্ছে নৈহাটির বড় মার কাছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যাবার, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি, তাই যাইনি। আর এই ব্যাপারটাও হঠাৎ করে, যে খুব প্ল্যান করে আমি আরও যাচ্ছি সেরকমটাও না, খুব হঠাৎ করেই দুজনে একসাথে হয়েছে যে চলো আমরা সোমবার কোথাও বেরোবো। তো আগে প্ল্যান ছিল একটা অন্য জায়গায় যাওয়ার, তো সেটা ক্যান্সেল করে আমার মনে হলো যে চলো এখানেই যাওয়া যাক। তোমাকে অনেক দিন ধরে দেখবো দেখবো করছি, দেখা হয়নি, সেই কারণেই আজকে বেরিয়ে পড়েছি। আমাদেরকে আগে জানাইনি, বললাম যেরকম ক্রমশ প্রকাশ্য মোটামুটি অনেকখানি রাস্তা চলে এসেছি। এবারে ওই চুচুড়াতে আমরা নামবো, নেমে তারপরে হচ্ছে লঞ্চে উঠে যাবো হচ্ছে নৈহাটি। এইটুকুই ছিল, আমরা বড় মার কাছে যাচ্ছি, আর অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো এখন এই পুরোটাই অন্ধের মতো যাচ্ছে শর্মিষ্ঠাদির উপর ভরসা করে, কারণ ও বহুবার গেছে, আমি একবারও যাইনি, এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, পুরো ঘুম পেয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল একটু ঘুমিয়েই নি। সুন্দর লাগছে। করে না ফোনটা পড়ে যায়। আমরা ট্রেন থেকে চুঁচুড়ায় নেমে অটো করে চলে এসেছি ফেরিঘাটে। তো এই যে ফেরিঘাটে এসে এখন আমাদের লঞ্চ এসে গেছে, টিকিট কাটাও হয়ে গেছে, আমরা যাচ্ছি। এটা নিয়ে আমি সেকেন্ড টাইম লঞ্চে চাপলাম, থার্ড টাইম, বেশ ভালো লাগলো। এখানে ঠাকুর বসাচ্ছি না, বেশিরভাগ তো দেখছি ডালা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওই বেশিরভাগ তো সব দেখছি ডালা এখান থেকেই নিয়েছে। ওদিকেও আছে, পিছনেও ওদিকে। ও বাবা, লাইন গো। কি প্রচন্ড পরিমাণে যে লাইন হয়েছিল, আশা করি তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। আমি প্রায় 2:45 থেকে লাইন দিয়ে 3:30-র সময় মায়ের দেখা পেয়েছি। 3:30 না, 3:45। এই যে এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর শর্মিষ্ঠাদির একটু অসুবিধা থাকার কারণে ও পুজো দিতে পারেনি, ও শুধুমাত্র আমার সাথে গিয়েই ছিল। এটাই বা কজন করে। থ্যাংক ইউ সো মাচ, আমি একবার বলেছি বলে যে আমায় নিয়ে গেছো, এটাই অনেক।
তো তুমি না হলে তো আমি যেতেই পারতাম না। যাই হোক, এই যে চলো। আর আমরা যেখান থেকে লাইন দিয়েছিলাম তার পাশেই ছিল একটা পার্ক। পার্কটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। আর সেখানেই এই যে হাঁস, তারপর আরও অনেক রকমের পাখি ছিল, তাই সেগুলোরও একটু ভিডিও করে নিলাম। কি করব, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছি। এটা শুধুমাত্র শীতকাল বলে সত্যি কথা বলতে ভালো লেগেছে। এটা যদি গরমকাল হতো, এই রোদ্দুরের মধ্যে দাঁড়ানো মানে ভীষণ চাপের ব্যাপার। এই শীতেতেও যদিও দু একজনকে দেখলাম মাথা টাথা ঘুরে গেছে, বাট খুব চাপের ব্যাপার। যাই হোক, এই যে এখনো পর্যন্ত লাইনেই দাঁড়িয়ে আছি। কতটা লম্বা লাইন দেখেছো, মানে কোথায় যে শেষ আর কোথায় যে শুরু কিছুই বোঝা যাচ্ছে না। আর রাস্তাও প্রচণ্ড, মানে অনেকখানি রাস্তা হাঁটা হয়েছে, তো ভীষণ কষ্ট হয়ে গিয়েছিল। আর মাকে দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। চলো, আর এই যে দেখো এখানে কি সুন্দর সব ঠাকুরের ছবিগুলো বিক্রি হচ্ছে। ছবিগুলো দেখে এত ভালো লাগছে, যেন মনে হচ্ছে জল জল করছে মায়ের মুখটা পুরো। লাইন কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। করে এখন আমরা খেতে এসেছি। চলো খেয়ে নিই। হ্যাঁ, এখন বাজে হচ্ছে কটা বাজে গো? 4:08 বাজে। লাইন দিয়েছিলাম হচ্ছে একটা, ওই 1:45 থেকে লাইন দিয়েছিলাম। এই 10-15 মিনিট মতো, 10 মিনিট মতো হলো পুজো কমপ্লিট হয়েছে। বুঝে নাও কতটা লাইন দিয়ে এসেছি। চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাচ্ছি অরুণ আইসক্রিম, দেখতে তো এটা গলা ধরেছে তাও খাই। পায়েল দিদি খাওয়াচ্ছে। অনেক রকমের আইসক্রিম আছে আমাদের ওদিকে, কোথাও আমি আজ অবধি খুঁজেছি পাইনি, সেই কারণে এখানে দেখতে পেলাম অরুণ আইসক্রিম, তাই খেলাম, নাহলে খেতাম না। ঠান্ডার সময় আরও আইসক্রিম, এমনি দুদিন ছাড়াই নাক টাটছি সর্দির জন্য আমি। ভালোই খেতে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি স্টেশনে, কারণ এখান থেকে এখন যাব হচ্ছে আমরা ব্যারাকপুর। কারণ একটা অন্য প্ল্যান হলো, সেটাও পরে জানতে পারবে। তো সর্বিশের দিকে আছে টিকিট কাউন্টারে, টিকিট কাটতে হয়ে গেছে, টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে ওর। আর এই যে এখন যাব হচ্ছে ব্যারাকপুর। কেন যাচ্ছি সেটা পরে বলবো। আশা করি ব্যারাকপুরের নাম শুনেই অনেকেই বুঝতে পারছো কেন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ট্যানটানা, এটার জন্যই আমাদের ব্যারাকপুরে আসা, কারণ প্রচণ্ড পরিমাণে এটাও একটা ইচ্ছার মধ্যে ছিল, কখনোই খাইনি দাদা বৌদির বিরিয়ানি, স্পেশাল নাকি এত, সে কারণেই চলে এসেছি আমি আর শর্মিষ্ঠাদি দুজনেই দাদা বৌদির বিরিয়ানি নিতে। তো ওখানে বসে তো অবশ্যই আমরা খাইনি, তখন মাঝে বিকাল 5:30, আমরা দুজনেই পার্সেল নিয়ে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে এসে খেয়েছি। রিভিউটা মানে খাওয়ার যে রিভিউ সেটা পরে কোনো একটা ভিডিওয়ে দেবো কোনো। তো এই যে দুজনেই নিয়ে নিয়েছি, নিয়ে এইবারে আমরা এখান থেকে বাড়ি ফিরবো। তো আর আমরা ট্রেনে করে ফিরিনি, আমরা বাসে করেই বাড়ি ফিরেছি এবার। চলো বাড়ি যাওয়া যাক, অনেক ঘোরা তো হলো। আর এই যে এখন বাসের মধ্যে বসে আছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। মাঝখানে আমি তো বাসেতে ঘুমিয়েও পড়েছিলাম, কারণ দুখানা বাস চেঞ্জ করে আসতে হয়েছে আমাদের, একটা ব্যারাকপুর থেকে ডানলপ আর ডানলপ থেকে অঙ্কুরহাটি। তো
প্রচণ্ড টায়ার্ড হয়ে আমি মাঝে একবার ঘুমিয়েও পড়েছি। হচ্ছে এখন টোটো করে যাচ্ছি বাড়ি। আজকের মতো ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, আর বাড়ি গিয়েও ভিডিও কন্টিনিউ করতে পারবো না। তো চলো টাটা, এখনই জানিয়ে দিলাম গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। আমার বাড়ি যেতে যেতে এখন 8:30 মতো হয়তো বেজে যাবে, কারণ এখন আমি ঢুকছি অঙ্কুরহাটি থেকে টোটোয় উঠেছি, আন্দুর বাস স্ট্যান্ড যাবো, তারপরে সেখান থেকে আবার নিমতলার জন্য আবার টোটোয় উঠবো। তো এখন অনেকখানি রাস্তা, তারপর আবার হাঁটা। চলো আজকে মতো একটু টাটা, এই সবজি খাচ্ছি টাটা। কেমন ঘোরা হলো বলো? ভালো লাগলো, তোর কেমন লাগলো বলি? না আরো কিন্তু খুব কষ্ট পেয়েছি ভাই, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। Serious, হ্যাঁ মানে অনেকক্ষণ থাকতেও পেরেছি, পুজোও ভালো করে দেওয়া হয়েছে, ওগুলো ঠিকঠাকই আছে, কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল আর 2.5 ঘন্টা প্রায় দাঁড়িয়ে। চলো আর পারছি না।